আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের মুবারকবাদ। ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার কাছে শুক্রিয়া, হাজারো লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসে 30টা রোজা রেখে রমজান মাসকে পালন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ তালা হায়াতকে আমাদেরকে পর্যন্ত বৃদ্ধি করেছেন। আজকে পবিত্র ঈদ উল ফিতর, ঈদের দিন। আজকে ঈদ অর্থ রোজা ভঙ্গের আনন্দের দিন। ঈদের দিনের কিছু সুন্নত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতগুলোর কথা বলেছেন, অনেক সুন্নতের মধ্যে বিশেষ করে কয়েকটা সুন্নত আমরা সকলে আমল করার চেষ্টা করি। ঈদের দিনে ফজরের নামাজ আমরা ইনশাআল্লাহ জামাতের সহিত আদায় করতে পারছি, আলহামদুলিল্লাহ। এরপরে সকাল সকাল গোসল করা, উত্তম পোশাক পরিধান করা, সাধ্য মতো চেষ্টা করবো আমরা উত্তম পোশাক পরিধান করার জন্য। সুগন্ধি ব্যবহার করা, ঈদের নামাজে যাওয়ার আগে মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়া, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, সম্ভব হলে এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা, এবং ঈদের নামাজ ঈদগাহে আদায় করার চেষ্টা করা, খোলা মাঠে। ঈদ এবং ফিতরা, সদাকতুল ফিতরা আদায় করা, কিছু দান সদকা করা, এগুলো হইতেছে ঈদের দিনের সুন্নত। আল্লাহ তালার কাছে শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে ঈদের এই আনন্দকে সকলে সম্মিলিতভাবে আনন্দকে উপভোগ করার তৌফিক দেন। ঈদের দিনে হাদিসে অনেক খুশখবরই আসছেন। তার মধ্যে মোটামুটি আজকে ফজরের পরে যে হাদিসটা পড়া হলো, এখানে ঈদের দিনে রমজানের শুরু থেকেই প্রতি রাত্রে আল্লাহ তালা জাহান্নামী, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই ধরনের প্রতি রাত্রে আল্লাহ তালা 10 লক্ষ মানুষকে মাফ করেন এবং জান্নাত দান করেন। এইভাবে প্রথম রমজান থেকে শুরু করে 30 রমজান পর্যন্ত সমপরিমাণ যত লোককে আল্লাহ তালা এরকম কি জাহান্নাম থেকে জান্নাত দান করছেন, সেই সমপরিমাণ লোককে ঈদের দিনে একসঙ্গে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দান করেন। এবং ঈদের দিনে আল্লাহ তালা এই ফায়সালাগুলো আল্লাহ তালা দান করেন। এই জন্য আসুন আমরা সকলেই আল্লাহর দিকে মতজ্জ হই এবং বেশি বেশি আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করি, নিজের জন্য, পরিবারের জন্য,